তো ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের যে যদি তোমাদের নিটে হয়তো এমবিবিএস তোমরা পেলে না, তো কি কি তোমাদের কেরিয়ার অপশান আছে জীবনে, তো সেইগুলো আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, যে মেডিকেল সেক্টরে যতগুলো পয়েন্ট অফ ভিউতে যতগুলো তোমার সম্ভাবনা আছে কেরিয়ার অপশান রিলেটেড, প্রত্যেকটাই আমি এই ভিডিওতে কভার করব। পুরো রিসার্চ করে বানানো যে মেডিকেল সেক্টরে কি কি প্যারামিটার আছে বা কি কি কেরিয়ার আছে তোমাদের যে ভবিষ্যতে সেখানে মানে জীবন গড়ে তোলার জন্য, প্রত্যেকটা আমি পুরো নিয়ে এসেছি। সে তোমার এমবিবিএস হোক, বিডিএস হোক বা বিবিএসসি হোক, প্যারামেডিক্যাল, ইচ অ্যান্ড এভরিথিং পুরো ইনক্লুড করা আছে ভিডিওর মধ্যে। তো এই ভিডিওটা তোমরা যদি ভালো মতো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের মেডিকেল সেক্টরে কেরিয়ার রিলেটেড যে কোনো ডাউট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটাই বোঝাবো তোমাদের কি কি আছে, কোনটা বেস্ট কাদের জন্য, তো পুরোটাই আমি তোমাদের এখানে কভার করব। তো পুরোপুরি আমি বানিয়ে এনেছি তোমাদের পুরোটাই, অনেক সময় লেগেছে। কেউ যদি ভাবো যে আমাকে 10 সেকেন্ডের মধ্যে কেউ একটা বলে দিন স্যার আমি এই ক্যারিয়ারটা করব, তো কোনটা ভালো হবে, তা এইভাবে কখনো বলা যায় না। পুরোপুরি তোমাকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। পুরোটা দেখার পর আশা করি তোমার একটু বিন্দুমাত্র যে কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না, পুরোটাই আমি ক্লিয়ার করে দেবো। তো ফার্স্ট অফ অল, আমাদের যে নিট হলো, নিটে কিছু কিছু ছেলে এমবিবিএসে যাবে, যারা এমবিবিএস পাবে না তারা বিডিএসকে টার্গেট করে, যারা বিডিএসকে পাবে না তারপর বিবিএসসিকে টার্গেট করে। বিবিএসসি মানে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স। তো এইখানে আমি পুরো ভিডিওটা যত রকমের ব্যাচেলর ডিগ্রি আছে পুরোটাকে আমি কভার করার চেষ্টা করব। তো এমবিবিএসকে আমরা এত হাইপ কেন করা হয় যে ব্যাচেলর ডিগ্রিগুলোর মধ্যে, কারণ এমবিবিএস হচ্ছে একটা গ্লোবাল ডিগ্রি। কি ডিগ্রি? গ্লোবাল ডিগ্রি। এমবিবিএস হচ্ছে একটা গ্লোবাল ডিগ্রি। এই গ্লোবাল ডিগ্রি মানে তোমার কি হচ্ছে, যে তুমি ভারতের যেইখানেই যাও তোমাকে সবাই সম্পূর্ণরূপে ভালো মতো সেই যে তোমার যে সিটিজেনশিপ যেটা বলা হয়, যে রেসপেক্ট, সেটা সবাই সব জায়গায় তোমাকে সমানভাবেই দেবে। এমবিবিএস এর ক্ষেত্রে এমবিবিএস একটা গ্লোবাল ডিগ্রি, তেমনিভাবে বিডিএসও একটা গ্লোবাল ডিগ্রি এবং বিবিএসসিও একটা গ্লোবাল ডিগ্রি। বাট যে আমাদের যে আরও তোমার যে ডিগ্রি রয়েছে, যেমন হচ্ছে তোমার বিএমএস, ব্যাচেলর অফ আয়ুষ, যেটা আমাদের আয়ুর্বেদিক মেডিসিন আছে। দেন হচ্ছে তোমার বিএনওয়াইএস, যেটা ন্যাচুরোপ্যাথি ইয়োগিক সায়েন্স রয়েছে। তারপর হচ্ছে বিউএমএস, যেটা হচ্ছে ইউনানি চিকিৎসা। তারপর হচ্ছে বিএসএমএস আর হচ্ছে বিএইচএমএস। এইগুলো হচ্ছে তোমার দিস অল আর লোকাল স্পেসিফিক ক্যারিয়ার ইন ইন্ডিয়া। এগুলো শুধু একমাত্র ইন্ডিয়ার মধ্যেই তোমার ভ্যালুয়েবল। যদি তুমি বাইরে যাও সেটা তোমার কোনো, এটা কিন্তু বাইরের ক্ষেত্রে তোমার কিন্তু সেরকম প্রযোজ্য নয়। এগুলো হচ্ছে সমস্ত লোকাল ডিগ্রি ইন্ডিয়ার মধ্যে। কিন্তু তুমি যখন বাইরে যাবে বা তোমার নিজের যে ডিগ্রিগুলো যেটাকে গ্লোবাল ডিগ্রি বলা হয়, সেইটা হচ্ছে তোমার এমবিবিএস, বিডিএস আর বিবিএসসি। এগুলো হচ্ছে পুরো গ্লোবাল ডিগ্রি। তুমি এখানে একটা কার্ডিওলজিস্টের যে ভারতে দাম, সে যদি ভারতের বাইরেও যায়, ইভেন সে বিদেশে গেল, সেখানেও সেই কার্ডিওলজিস্টের সেম মানে ভ্যালুয়েবল। তার কোনো ডিগ্রির কোনো নড়চড় হয় না। তাকে যতটা সম্মান এখানেও করা হবে ততটা সম্মান বাইরেও করা হবে। কার্ডিওলজিস্ট যেগুলো হচ্ছে তোমার গ্লোবাল ডিগ্রি, বুঝতে পেরেছো আশা করি। যেমন হচ্ছে এমবিবিএস, বিডিএস, বিবিএসসি। এবার এমবিবিএস হচ্ছে তোমার কি ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। আর এই কোর্স তো আমরা সবাই জানি, এগুলোতে কি কি পড়ানো হয়, তোমার কোর্সের উপর ফোকাস করা হয় হিউম্যান বডি সম্পর্কে, অ্যানাটমি সম্পর্কে, ফিজিওলজি সম্পর্কে এবং নানা রকম ডিজিজ ম্যানেজমেন্ট। আর এই কোর্সের যে ডিউরেশন সেটা হচ্ছে 5.5 বছরের। 5.5 বছরের মানে 4.5 বছর হচ্ছে তোমার কি এমবিবিএস এ পড়াশোনা করতে হবে। তার মধ্যে তোমার ভাইরা ইন্টারনাল সমস্ত যে পড়াশোনা সেটা হচ্ছে 4.5 বছর। 1 বছর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ইন্টার্নশিপ কি তুমি যেই কলেজে পড়াশোনা করলে সেই কলেজে তোমাকে জুনিয়র কর্মরত ডাক্তার হিসাবে কাজ করতে হবে। সেইখানে সরকার তোমাকে কিছু একটা স্টাইপেন্ড দেবে, সেটা হচ্ছে 1 বছরের ইন্টার্নশিপ। তাহলে তোমার কত হলো, তোমার এমবিবিএস 5.5 বছর পুরো এমবিবিএস কমপ্লিট হয়ে গেল। এখানে তোমার অ্যাডমিশনের প্রসেস কি, তোমাকে নিট ইউজিতে তোমাকে পরীক্ষা দিতে হবে, তারপর তুমি নিট ইউজিতে একটা র্যাঙ্ক করবে, সেই র্যাঙ্কের বেসিসে তোমার সিট অ্যালটমেন্ট হবে কলেজের মধ্যে। অ্যাভারেজ অ্যানুয়াল ফিস কি, আমাদের যে এখন অনেকগুলোই ক্রাইটেরিয়া দেখা যায় যে তোমার এমবিবিএস করার ফলে যে এমবিবিএস করছে যারা, তাদের এমবিবিএস কমপ্লিট হওয়ার পরে তাদের একটা স্টাইপেন্ড দেওয়া হয় বা তারা স্টাইপেন্ড পেলো,
তারপর তাদের বা কেউ নিট পিজির জন্য দেয় বা আরও এক্সট্রা যেগুলো সমস্ত কারিকুলার আছে সেভাবে চলতে থাকে। বাট যা বেসিক স্যালারি একটা ডাক্তার এমবিবিএস করার পর সেটা মিনিমাম 50,000 থেকে এই 1 লাখের মধ্যে থাকে। এটা তোমার মানে স্টেট টু স্টেট ভ্যারি করে অনেক জিনিস, বাট আমি এটা যে সেটা যে মিনিমাইজ যে এটা এরকম একটা হতে পারে। এবং টপ কলেজ যেটাকে বলে এইমস দিল্লি, তারপর এমএএমসি যেটা হচ্ছে মৌলানা আবুল কালাম মেডিকেল কলেজ, তারপর তোমার হচ্ছে আইজিএম জিম্পার, তারপর হচ্ছে কেজিএমসি লখনৌ ইত্যাদি। এইবার হচ্ছে বিডিএস ডিগ্রি ক্ষেত্র কি, এটা হচ্ছে ডেন্টাল সার্জারি। এখানে তোমার যে ডেন্টাল সায়েন্স সম্পর্কে পড়তে হবে, তারপর হেড নেক গলা মাথা নাক ইত্যাদি সম্পর্কে পড়তে হবে। এটাও 5 বছরের ডিগ্রি। ওটা যেমন কি এমবিবিএস হচ্ছে 4.5 বছর, কিন্তু বিডিএস হচ্ছে তোমার 5 বছরের ডিগ্রি, যার মধ্যে 4 বছর হচ্ছে তোমার নিজস্ব যে কোর্সের যে পড়াশোনা, আর 1 বছর তোমার যেটা হচ্ছে ইন্টার্নশিপ। সেইখানেও তোমাকে একটা নিট ইউজির মাধ্যমে সিলেকশন, যারা হয়তো ভালো কলেজ পায় বা বেশির দিকে র্যাঙ্ক করে তারা এমবিবিএস এ যায়, আর যারা লোয়ার দিকে র্যাঙ্ক করে তারা হয়তো একটু কম যারা র্যাঙ্ক করে তারা হচ্ছে বিডিএস এ যায়। এবং তারা হচ্ছে মানে যে বিডিএস এর যে তোমার স্টাইপেন্ড বা যারা স্টাইপেন্ড বলা ভুল, যেটা হচ্ছে অ্যানুয়াল একটা প্যাকেজ বা স্যালারি, সেটা মিনিমাম 15,000 থেকে আমাদের যে ভারতবর্ষে বাইরেও সেটা লাখ খানিকের মধ্যে যায়। সেটা বেশি বলা ভুল হবে, কারণ বিডিএস এর যে চাহিদা সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে অনেকটা কম, কারণ ইন্ডিয়াতে বিডিএস এর ডিগ্রি এখন অতটা ভ্যালুয়েবল নাই। কারণ যেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে দাঁত খারাপ খুব কমই হয়, কারণ যেগুলো হচ্ছে তোমার উইন্টার ওরিয়েন্টেড কান্ট্রি, যেমন শীত প্রধান দেশ যেগুলোতে, সেইগুলোতে তোমার মোটামুটি যে দাঁতটা খারাপ হয়, কারণ ভারত অত দাঁতের মানে অত নেয় যে ট্রিটমেন্টের সেরকম একটা ব্যবস্থা নেই। তো এখন বর্তমানে বিডিএস এর ডিগ্রিটা অনেকটা মানে কোল্যাপস হয়ে গেছে বলতে গেলে, আগের মতো জিনিসটা নাই। আবার এই ডিগ্রিটা অনেকটা ভালো তোমার বিবিএসসি, যেটা হচ্ছে তোমার ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স। ভেটেরিনারি সায়েন্সের মধ্যে কি তোমার ভেটেরিনারি সায়েন্স যে সমস্ত যে পশু পাখি ইত্যাদির যে সমস্ত ডাক্তার তাদেরকে বলে ভেটেরিনারি ডাক্তার। এইটাও খুব ভালো একটা কোর্স, যেটা 5.5 বছরের কোর্স। 4.5 বছর হচ্ছে তোমার এমবিবিএস, মানে এমবিবিএস এর মধ্যে বিবিএসসিতে 4.5 বছর তোমাকে পড়তে হবে। 1 বছর তুমি যেই কলেজ থেকে পড়াশোনা করবে সেই কলেজে তোমাকে ইন্টার্নশিপ ডক্টর হিসেবে কাজ করতে হবে। এটাও তোমার কি সিলেকশন প্রসেস কি নিট ইউজির মাধ্যমে করতে হবে, তোমার র্যাঙ্ক আসবে, তারপর তোমাকে সিট অ্যালটমেন্ট করা হবে। দেন তোমার কি ইনার কি অ্যানুয়াল তোমার হচ্ছে নেটওয়ার্ক, সেটা হচ্ছে তোমার ওই 10,000 থেকে 5 লাখের মধ্যে সামথিং থাকে। সমস্ত ইন্ডিয়ার আমি ধরে বললাম, কোনো একটা স্টেট ওয়াইজ বলছি না, কোনো একটা ইন্ডিয়ার ধরে বললাম। যদি স্টেট ওয়াইজ হয় সেটা আরও টাকাটা কমে যায়, ঠিক আছে। আর এগুলো যেমন আমাদের বিবিএসসি তো কলেজ তো সেরকম বেশি একটা নাই, যেমন হচ্ছে তনুবাস চেন্নাই, বারেলি, বোম্বে ভেটেরিনারি কলেজ ইত্যাদি। এইবার আমি একটা জিনিস বলি, যে আমাদের যে সিকোয়েন্স যদি দেখা যায় যে কোনটাকে আমাদের ইন্ডিয়াতে বেশি প্রায়োরেবল দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার কি এমবিবিএস, দেন বিবিএসসি, দেন বিডিএস। এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু আমি এবার একটা জিনিস বলবো, যেটা হচ্ছে তোমার যারা ছেলে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা প্রথমে এমবিবিএসকে টার্গেট রাখো, দেন তুমি টার্গেট রাখো যেটা হচ্ছে তোমার কি বিবিএসসি, দেন তুমি টার্গেট রাখো কি বিএএমএস, ব্যাচেলার অফ আয়ুষ মেডিসিন। এটা হচ্ছে কি বয়েজদের ক্ষেত্রে। গার্লসদের ক্ষেত্রে কি হবে, গার্লসদের ক্ষেত্রে প্রথমে কি আমি রাখবো, এমবিবিএসকে আগে রাখবো, দেন কি করব বিবিএসসিকে রাখবো। কিন্তু এখানে বিবিএসসি আমি রাখবো না, কারণ বিডিএসকে আমি এখানে আগে রাখবো। কারণ দেখো এখানে যারা গার্লস হয় মিনিমাম তারা হচ্ছে তোমার ওই বাইরে গিয়ে কাজ করতে পারবে না, কারণ এই যে বিবিএসসি যে ডিগ্রিটা পুরোটাই হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। ওখানে তোমার ফিজিক্যালভাবে সমস্ত কিছু করতে হবে, কারোর কোনো গরুর চিকিৎসা বা কোনো পাখির চিকিৎসা বা ইচ অ্যান্ড এভরিথিং যত অ্যানিমালস রয়েছে তাদেরকে তোমার ওখানে ফিজিক্যালভাবে করতে হবে, কিন্তু এটা মেয়েরা সাধারণত পায় না। আর এটা সাধারণত গ্রাম্য এলাকার মধ্যে বেশি দেখা যায়। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার ছেলেরাই করে এই কোর্সটা, মেয়েদেরকে আমি বলবো না এটা করার জন্য। আমি সবার আগে মেয়েদেরকে ফার্স্ট রিকমেন্ড করবো এমবিবিএস করার জন্য, দেন বলবো আমি বিডিএস করার জন্য। তারপর তুমি যদি পাও তখন তুমি বিএমএস বা বিবিএসসি তোমার যখন ক্যারিয়ার অপশনে থাকবে যেটা তোমার ইচ্ছা। তো ফার্স্ট আমি দুটোকে প্রায়োরিটি দেবো, এমবিবিএস আর বিডিএস এর ক্ষেত্রে। এটা হচ্ছে তোমাদের অবশ্যই কি তোমার মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে যে বিডিএস এর যে ডিগ্রি যেটা হচ্ছে সেই গ্রাফ একদম নেমে গেছে, কারণ আমাদের ভারতে বললাম না দাঁত ওরিয়েন্টেড কান্ট্রি না, কারণ আমাদের শীত প্রধান দেশ সেরকম না। যেগুলো তোমার শীত উজবেকিস্তান হচ্ছে, রাশিয়া, তারপর বাইরে যে সমস্ত দেশ রয়েছে তোমার কাজাকিস্তান, এই সমস্ত দিনে তোমার হচ্ছে কি দাঁত খারাপ সাধারণত বেশি হয়, কারণ ওগুলো ঠান্ডা বেশি। তো ওইখানে তোমার দাঁতের ডাক্তারের মানে একটা ভালো একটা স্কোপ আছে ওইখানে।
এবার তোমার যেগুলো বললাম বিএমএস, বিএনওয়াইএস, বিউএমএস, বিএসএমএস, বিএইচএমএস, এইগুলো হচ্ছে তোমার কি লোকাল ডিগ্রি ইন্ডিয়াতে, এগুলো গ্লোবাল ডিগ্রি না, এগুলোকে আমরা লোকাল ডিগ্রি ভারতের মধ্যে এগুলো দেখতে পাই। যেমন হচ্ছে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক, ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি, তারপরে হচ্ছে ইউনানি চিকিৎসা, তারপরে হচ্ছে সিদ্ধা মেডিসিন, তারপরে হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। এইখানে দেখা যাবে যে তোমার হোমিওপ্যাথির ক্ষেত্রে বলে যে লাইক কিওরস লাইক, মানে হচ্ছে ধরো লোহাকে যেমন লোহা দিয়েই কাটা যায়, তেমনি হোমিওপ্যাথির ক্ষেত্রেও সেই জিনিসটা করা হয়, লাইক কিওরস লাইক। তাছাড়া এখানে তোমার বিউএমএস যেমন একটা ভালো ডিগ্রি, যেমন হচ্ছে এটা হচ্ছে গ্রিস ইউজিং হার্বাল মেডিসিন রেমেডিস কিছু আছে। তারপর হচ্ছে ন্যাচুরোপ্যাথির ক্ষেত্রেও তোমার সেলফ হিলিং কিছু থেরাপি রয়েছে, যেটা বর্তমানে ইন্ডিয়াতে ভালো একটা জায়গা কিন্তু পৌঁছাবে একটা টাইমে, এই বিএনওয়াইএস ডিগ্রিটা। আর বিএমএস তো এখন ভালো বলছে যে মোদী সরকার আমাদের বলেই দিয়েছে যে আমাদের এখন বর্তমানে এমবিবিএস ডাক্তারকে আর তোমার যে বিএমএস ডাক্তারকে একদম ইকুয়াল স্টেজে দেখা দরকার, এটা মোদী গভর্নমেন্ট আমাদের বলে দিয়েছে। এগুলো হচ্ছে তোমার ডিউরেশনও সেই 5.5 বছর, ম্যাক্সিমাম কোর্সে 5.5 বছর হয়, শুধু মনে হয় বিডিএসটা 5 বছর হয়। আর এগুলো তোমার এলিজিবিলিটি কি ক্লাস 12-এ তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োমেট্রি 50% নাম্বার থাকলেই হয়ে যায়, এইটাই যা। আর এগুলো আমি ফার্স্টে যখন হয়তো তোমার এমবিবিএস বিডিএস হলো না, এইগুলোর মধ্যে আমি ফার্স্ট তোমাকে রিকমেন্ড করবো, দেখো যেটা বিএমএসকে আগে রাখবো, বিএমএস, দেন বিএইচএমএস, দেন তোমার রাখবো আমি হচ্ছে তোমার এইটাকে রাখবো ইউনানিকে আগে, তারপর রাখবো বিউএমএস, তারপর হচ্ছে তোমার ন্যাচুরোপ্যাথিকে, দেন হচ্ছে বিএসএমএস, যেমন হচ্ছে সিদ্ধা মেডিসিন, এইটা। এগুলো সাধারণত তামিল কান্ট্রিতে বেশি হয়। আর ইউনানি চিকিৎসা তামিল কান্ট্রি, এগুলো তোমার নানা রকম ভাষা শিখতে হয়। এখানে যেমন হায়ার স্টাডিজের ক্ষেত্রে তোমার এমডি আয়ুর্বেদা, তারপরে হচ্ছে এমডিএমএস ন্যাচুরোপ্যাথি, এমএস হচ্ছে বিউএমএস এর ক্ষেত্রে কি ইউনানি চিকিৎসা, এগুলো তোমার উরবান যে সমস্ত কান্ট্রি রয়েছে সেইগুলোতে বেশি দেখা যায়। ক্লিনিক খুলতে পারো নিজের, এমডির ক্ষেত্রেও তাই, বিএসএমএস ক্ষেত্রেও, হোমিওপ্যাথির ক্ষেত্রেও তাই তোমার কি হয় সাইকিয়াট্রি, পিডিয়াট্রিক্স প্রত্যেকটা ক্ষেত্রে হয়। আর এইগুলো সেই ইউরবান কান্ট্রির ক্ষেত্রে বেশি দেখা যায় এই সমস্তগুলো, ইন্ডিয়াতে একটু তাও নাম আছে তোমার হোমিওপ্যাথিটা। এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো যে স্যালারির ক্ষেত্রে প্রত্যেকটা আমি এই ভিডিওটা কিন্তু স্যালারি ফিউচার স্কোপ প্রত্যেকটা কিন্তু আমি আলোচনা করবো এখানে। এমবিবিএস এর ক্ষেত্রে যদি আমি এমডি করি আর তারপর আমি কি করব ডিএম করলাম, আবার আমি এমবিবিএস এর ক্ষেত্রে কি করলাম এমএস করলাম, দেন আমি আবার কি করলাম এমসিএইচ করলাম। এমবিবিএস থেকে এমডি করার জন্যে তোমার যদি তোমার ভ্যালু 5% যদি ইনক্রিজ হয়, এমবিবিএস থেকে এমএস করার জন্যে তোমার যদি তোমার ডিগ্রির ভ্যালু 5% ইনক্রিজ হয়, এবং তারপর তুমি এমডি করার পর তুমি যদি ডিএম করো বা এমএস করার পর তুমি যদি এমসিএইচ করো, তোমার ডিগ্রির যে ভ্যালু সেটা 20x হয়ে যায়। মানে বুঝতে পারছো কতটা ডিগ্রি তোমার ভ্যালুয়েবল। তখন আমাদের স্যালারির ক্ষেত্রেও প্রচুরটা দেখা যায় যে সেটা লাখে চলে যায় এমবিবিএস এর ক্ষেত্রে। বাট যখন সে বিএমএস ডক্টর, তখন সে যখন এমডি করে তার দেখা গেল একটা মাইনে হচ্ছে 25K মতো সামথিং। সে যখন এমডি করে তখন তোমার যেটা হয় মাইনাটা খুব 60K, তার বেশি ইনক্রিজ হয় না কিন্তু বিএমএস ডক্টরের ক্ষেত্রে। কিন্তু এমবিবিএস এর ক্ষেত্রে তোমার গ্রোথটা দেখেছো কতটা বেশি, এইটাই যা। আর এমবিবিএস বিএমএস এরও অনেক তোমার যখন এমডি করো তোমার কি যেন আছে একটা কি একটা আছে আমার ঠিক মনে পড়ছে না, ওদের যে সমস্ত কি একটা হ্যাঁ কি পঞ্চতন্ত্র না কি একটা বলা হয়, পঞ্চকর্মাতে তোমার এমডি করে অনেকে, এরকম জিনিসের মধ্যে করা হয়। এরপর হচ্ছে নার্সিং প্যারামেডিক্যাল বা জিএনএম যেটাকে বলা হয়, এইটার তো এখন বর্তমানে চীনে হাল পুরো শেষ। জিএনএম যে নার্সিং, বর্তমানে বিএসসি নার্সিংয়ের খুব দাম, খুব ভ্যালুয়েবল। এখান থেকে এইমস নার্সিং করা হয়। এইমস নার্সিংয়ে প্রায় একজন কামাই প্রায় 5 থেকে 1.5 লাখ টাকা একজন পুরো ইনকাম পায় ভাই, প্রায় এইমস নার্সিং করে। বর্তমানে এটার খুবই গ্রোথ খুব ভালো বর্তমানে। তারপর প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, অনেকে প্যারামেডিক্যাল মানেই জানে না। প্যারামেডিক্যাল হচ্ছে প্যারালাল টু মেডিক্যাল, মানে হচ্ছে আমাদের যে বর্তমানে
যে আমরা কোর্স করছি, যে এমবিবিএস করছি, এমবিবিএসকে চালানোর জন্য তাদের যে প্যারালালে যে সমস্ত টেকনোলজি দরকার সেটাকে বলা হয় প্যারামেডিক্যাল। যে রেডিওলজি, তারপরে হচ্ছে অপারেশন থিয়েটার, ফোকাস অন সাপোর্টিং ইন মেডিকেল টার্মস ইন ডায়াগনস্টিক টেকনিক্যাল কোর্সেস হচ্ছে তোমার প্যারামেডিক্যাল ক্ষেত্রে এইগুলো দেখা যায়, অপারেশন টেকনোলজি, বিওটি, তারপর যে বিএমএলটি, ডিএমএলটি ইত্যাদি ক্ষেত্রে। আর তোমার ব্যাচেলর অফ সায়েন্স বা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কি দেখতে পাই, কম্প্রিহেনশন অফ এডুকেশন বা নার্সিং বা কমিউনিটি অফ হেলথ, লিডারশিপ, প্রিপেয়ার্স ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন নর্স, এগুলো প্রত্যেকটাই তোমার 4.5 বছরের ডিগ্রি বিএসসি নার্সিং। আর তোমার প্যারামেডিক্যাল হচ্ছে 3 বছরের ডিপ্লোমা, আর 4 বছরের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি ব্যাচেলার ডিগ্রি যেটা বলা হয়। আর বিপিটি যে কোর্সটা বর্তমানে রয়েছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, এই কোর্সটা কিন্তু খুব ভালো। এখন সবাই বলছে নাকি যারা এখন বিপিটি ডক্টর হয়ে গেছে তাদের ক্ষেত্রে যে তাদের যে এখন ডক্টর তাদেরকেও বসানো হচ্ছে বর্তমানে, যারা বিপিটি কোর্স করছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, এটা কিন্তু ভালো একটা কিন্তু কোর্স এখন বর্তমানের দিনে, ভালো গ্রোথ হবে কিন্তু কোর্সটা। এগুলো হচ্ছে তোমার ক্লাস 12-এ পিসিবি থাকলে হবে 40%, এগুলো যে সমস্ত ক্রাইটেরিয়া তোমার এলিজিবিলিটি রয়েছে। কিন্তু বর্তমানে জিএনএম নার্সিংটা প্রায় বর্তমানে পুরো একদম শেষই হয়ে গেছে বলতে গেলে, সেরকম আর কেউ গ্রোথ তোমার সেরকম ক্যারিয়ার অপশন হিসেবে আমি বলবো কাউকে না নেওয়ার জন্যই বেস্ট, পারলে বিএসসি নার্সিং করো বা প্যারামেডিক্যাল করো। আর তোমার অ্যাডমিশন যেটা প্রসেসও দেখালাম সেটা হচ্ছে নিট ইউজির মাধ্যমে হয় বা এইমসের যে সমস্ত নার্সিং এক্সামস হয় সেটা হতে পারে। অ্যানুয়াল অ্যাভারেজ প্যাকেজ যেটা বললাম 20,000 থেকে 2 লাখ পর্যন্ত সেটা কামাতে পারে যারা হচ্ছে বিএসসি নার্সিং করছে। এবার ভ্যারিজ বাই তোমার হচ্ছে তোমার ওই প্যারামেডিক্যাল ক্ষেত্রে নিট ইউজি দিতে পারবো, তাদের যে প্যারামেডিক্যাল যে এক্সাম হয় তোমার এইমস প্যারামেডিক্যাল বা এমনি যে প্যারামেডিক্যাল বা জেনপাস যেটাকে বলা হয় সেটারও তোমার পরীক্ষা হয়। এদের যে নেটওয়ার্ক যেটা 20,000 থেকে 1 লাখ বা 2 লাখের মধ্যে হয়। আর এই তোমাদের আগের ক্ষেত্রে বললাম কি কি তোমাদের পড়তে হয়, ফার্মাসি যেমন হচ্ছে তোমার অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি ইত্যাদি ইত্যাদি, তোমার যে ফাউন্ডেশন যে সাবজেক্টস রয়েছে সেটাই পড়তে হয়। আর এগুলো কোর্সের ক্ষেত্রে যেমন ওই বিপিটির ক্ষেত্রে তোমার ব্যাচেলর অফ প্যারামেডিক্যাল, মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যেটা হচ্ছে তোমার কি প্যারামেডিক্যালের ক্ষেত্রে ফিজিওথেরাপি, তারপর হচ্ছে তোমার বায়োমেকানিক্স বা বায়ো ইনফরমেটিক্স ইত্যাদি যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেটা তোমার হচ্ছে কিসে ওই প্যারামেডিক্যাল ক্ষেত্রে সেটা পড়ানো হয় মোটামুটি। আরও যে সমস্ত কেরিয়ার অপশন রয়েছে এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে বললাম, যারা নিউটিউজিতে তোমার 400 থেকে 600 মতো কোর্স করে তারা তোমার পায় হচ্ছে ওই বিএসসি নার্সিংয়ে তারা তো এন্ট্রান্স বা অ্যাডমিশন প্রসেস সেভাবে করতে পারে। আবার প্যারামেডিক্যালের ক্ষেত্রে যারা ওই 300 থেকে 400 মধ্যে কোর্স করে তারা প্যারামেডিক্যাল অ্যাডমিশন নিতে পারে। আর এই তোমার জিএনএম এর ক্ষেত্রে তোমার কি মেরিট হয়, মেরিট লিস্ট বেরোয়, পার্সেন্টেজ থেকে তোমার সেটাকে নেওয়া হয়। এরপর হচ্ছে তোমার কি বি ফার্মা, ডি ফার্মা, এম ফার্মা। যদি তুমি বি ফার্মার পর এম ফার্মা করো তোমার ভ্যালু অত্যন্ত বেশি, একটা ভালো তুমি অ্যামাউন্টে একটা স্যালারি তুমি করতেই পারো। ব্যাচেলর অফ ফার্মেসি যেটা বলা হয় বি ফার্মা, ডি ফার্মা হচ্ছে ডিপ্লোমা অফ ফার্মেসি, এম ফার্মা হচ্ছে মাস্টার্স অফ ফার্মেসি। ফার্মেসির ক্ষেত্রে যে আমরা দেখতে পাই যে ফার্মাসি যারা এম ফার্ম করে, যারা একটা কিন্তু ভালো স্কোপ আছে, যারা এম ফার্ম করে তারা কি করে, তুমি ভাবো যদি আমি পারলাম না ডাক্তার হতে কিন্তু আমি চাই ডাক্তারদের পড়াতে, তখন তোমাকে যেটা ভালো যেটা হচ্ছে সেটা তুমি ডাক্তারদের পড়ানোর জন্য তুমি এম ফার্ম করতে পারো। কলেজে আমাদের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যাদের বলে এমবিবিএস করে তাদের নাকি একটা সাবজেক্ট থাকে ফার্মাকোলজি, যে ফার্মাকোলজিতে যারা পড়ায় তারা একজন তোমার এম ফার্ম করাই হয় বা ফার্মাসিস্টই হয় যে ফার্মাকোলজি পড়ায়। তো তুমি সেখানে তুমি টিচিংয়ের একটা অপশন পেয়ে যাচ্ছ। তারা আমাদের যে মেডিকেল কলেজগুলো রয়েছে তারা সমস্ত এম ফার্মকে হায়ার করে তাদের টিচিংয়ে পড়ানোর জন্য। তো ফার্মাকোলজির একটা ভালো একটা জিনিস আছে, আমরা এম ফার্ম করতে পারি, এখানে ভালো একটা স্যালারি রয়েছে। এটার ডিউরেশন তোমার হচ্ছে 4 বছর, ডিপ্লোমার হচ্ছে 2 বছর, আর তোমার মাস্টার্সের হচ্ছে তোমার 2 বছর। যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিজিক্সে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো মিলে তোমার 45% থাকতে হবে, এখানেও সেম এখানেও সেম। এই অ্যাভারেজ প্যাকেজ একটা তোমার হচ্ছে 50,000 থেকে 2 লাখ, আর এখানে 2 লাখ থেকে 1.5 লাখ মতো, আর এম ফার্মের ক্ষেত্রেও 1 থেকে 4 লাখ মতো। এগুলো তোমার টপ কলেজ রয়েছে যেমন নাইপার, তারপরে হচ্ছে বিটস পিলানি, এটা ভালো একটা প্রাইভেট কলেজ। তোমার আরও যে সমস্ত মণিপাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল কলেজ, এটাও একটা ভালো কলেজ। আরও তোমার ডিপ্লোমার ক্ষেত্রে আরও ভালো ভালো যে সমস্ত নিউ ইউনিভার্সিটি অফ নাসিক ইত্যাদি, তারপর নেইমপার, জেসএসএস কলেজ অফ ফার্মেসি, এটাও একটা ভালো। ক্যারিয়ার প্রসপেক্ট কি, ফার্মাসিস্ট হতে পারো তুমি তোমার বি ফার্ম করার পর, ড্রাগ ইন্সপেক্টর হতে পারো, কোয়ালিটি কন্ট্রোল হতে পারো, তারপরে প্রোডাকশন বা ক্লিনিক্যাল একটা বেসিক বেস খুলতে পারো তুমি। তারপর ফার্মাসির ক্ষেত্রে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, তারপরে হচ্ছে তোমার রিটেল ফার্মাসিস্ট ইত্যাদি করতে পারো। এম ফার্ম করার পর তুমি রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো, রেগুলার অ্যাফেয়ার্স হতে পারো, ম্যানেজমেন্ট বা অ্যাসুরেন্স বা ম্যানেজার হতে পারো তুমি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার যেটা আসছি সেটা হচ্ছে বিএসসি ডিগ্রির ক্ষেত্রে। যে সমস্ত বিএসসি ডিগ্রি রয়েছে আমাদের, এগুলো তো অনেকটা ভারতে হয়তো দাম দেয় না, এখন বর্তমানে দাম দেওয়া অবশ্যই দরকার,
কারণ ম্যাক্সিমাম জনই আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইত্যাদির ওপর ভাবে যে বিএসসি করলেই মানে না, এখন প্রচুর প্রচুর কেরিয়ার অপশন বেড়ে গেছে। আমি যেহেতু বায়ো রিলেটেড এখন বলছি, তোমার বায়োতে যে সমস্ত বিএসসি রয়েছে, এবং যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যায় তারা বায়ো তোমার হচ্ছে তোমার কি জানো ডাটা সায়েন্স, বিএসসি অফ কম্পিউটার সায়েন্স ইত্যাদি ইত্যাদি করে তারা। তো আমি যেহেতু এখন বায়ো রিলেটেড ক্যারিয়ার বা মেডিকেল সেক্টরের ওপর পুরোপুরি ভিডিও বানাচ্ছি, তো আমি এখন মেডিকেল সেক্টরে যে সমস্ত সম্ভাবনা আছে সেগুলো আমি তোমাদের বলবো। বিএসসি নিউট্রিশন বা ডায়েটিশিয়ান এটা একটা ভালো কোর্স বিএসসির জন্য। অবশ্যই এগুলো তুমি প্লেসমেন্ট পাবে, হয়তো যে সমস্ত কলেজের ওপর ডিপেন্ড করে। তুমি যদি ভালো কলেজ থেকে পড়ো তোমাকে কলেজ অবশ্যই প্লেসমেন্ট দেবে। এটা হচ্ছে তোমার 3 বছরের কোর্স। ক্লাস 12-এ তোমার 50% থাকতে হবে। এই অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে তোমার 3 লাখ থেকে 6 লাখ পর্যন্ত। বা তুমি নিউট্রিশনিস্ট হতে পারো, তারপরে হচ্ছে ডায়েটিশিয়ান হতে পারো। বিএসসি বায়োটেকনোলজি এইটার কেরিয়ার কিন্তু বর্তমানে খুব ভালো আমি দেখতে পাচ্ছি সমস্ত স্টুডেন্টদের। আমি রিকমেন্ডও করছি যে তুমি যদি ভবিষ্যতে কেরিয়ার করতে যাও বিএসসির ওপর, তো তুমি বিএসসি বায়োটেকনোলজি এই সাবজেক্টটা মোটামুটি খুবই ভালো। বিএসসি তোমার মাইক্রোবায়োলজি এই সাবজেক্টটা খুব ভালো। তারপর হচ্ছে বিএসসি তোমার বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টটা খুব ভালো। তো মাইক্রোবায়োলজি 3 বছর, এটাও সেম 2.5 লাখ থেকে 3 লাখ। এগুলো তোমার ল্যাব টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান হতে পারো। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে সেম, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও সেম। বিএসসি জেনেটিক্স এই সাবজেক্টটা খুব ভালো। 3 বছরে 3 লাখ থেকে 6 লাখ। একটা অ্যাভারেজ প্যাকেজ তুমি বিএসসি থেকে 2 লাখ থেকে 3 লাখের মধ্যে একটা প্যাকেজ ধরে নিতে পারো। জেনেটিক্স বা রিসার্চের ক্ষেত্রে তুমি করতে পারবে। বিএসসি ফরেন্সিক সায়েন্স করতে পারো, 3 বছরের কোর্স। এটা ফরেন্সিক ডিপার্টমেন্টে তুমি করবে, তো ফরেন্সিক সায়েন্টিস্ট হবে বা ইনভেস্টার। বিএসসি ক্লিনিক্যাল রিসার্চ করতে পারো, ব্যাচেলর অফ সায়েন্স বা ক্লিনিক্যাল 3 বছরে। 12 থেকে 10 মানে হচ্ছে তোমার 12 থেকে 10 বলতে গেলে কি ক্লাস 12-এ পিসিবির যে পার্সেন্টেজ সেটা হচ্ছে তোমার 50% মার্কস থাকতে হবে। 3 লাখ থেকে 6 লাখ এগুলো অ্যাভারেজ। তারপরে বায়োমেডিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে নিউরো সায়েন্স বর্তমানে খুবই ভালো আমি বলতে পারি, বা নিউরোজেনিসিস বা নিউরো সায়েন্স তুমি করতে পারো। 3 বছরের কোর্স, 50%, 3 লাখ থেকে 7 লাখ। মেডিকেল ট্রান্সক্রিপশন এটাও একটা ভালো কোর্স। তারপরে হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা কিন্তু এখন অনেকে করছে, এটা ভালো কোর্স। মানে হসপিটালে তোমার দেখভাল করতে হবে, কীভাবে তুমি একটা হসপিটালকে দেখভাল করবে, এটাই তোমার কাজ। 3 বছরের কোর্স, ক্লাস 12-এ পিসিবি তোমার 50% থাকতে হবে। 3 লাখ থেকে 6 লাখ। আশা করি বুঝতে পেরেছো। পুরো আমি একদম ভিডিও বানিয়ে দিয়েছি, আর কোনো হয়তো তোমাদের কনফিউশন থাকবে না। তোমাদের গার্জেনকে অবশ্যই ভিডিওটা দেখিও। আর পুরো এমবিবিএস, বিডিএস, বিবিএসসি যত রকম বায়ো রিলেটেড কেরিয়ার আছে পুরোটাই আমি এই টপিকের মধ্যে রেখেছি। আশা করি বুঝতে পেরেছ। কোনো টপিক আমি ছাড়িনি। প্রত্যেকটা বায়ো মেডিকেল সেক্টরে যতগুলো রয়েছে সমস্ত কিছু আমি আলোচনা করেছি। ফিউচার স্কোপ সম্পর্কে, তার স্যালারি সম্পর্কে, তার ডিউরেশন হিসাবে, তার বর্তমানে ফিউচার কেমন হবে, কতটা তুমি প্লেসমেন্ট পাবে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো ভিডিওটার মধ্যে আমি তোমাদের পুরো দিয়ে দিয়েছি। এরপর আশা করি একটু সময় নিয়ে ভাববে, আমি পুরো একদম ডিটেলসে বলে দিয়েছি কোন। এরপর একটু ভেবে চিনতে বাড়িতে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিও, কারণ তোমার জীবনে বলে কথা, তোমার এইখান থেকে তোমার জীবন শুরু হবে। বাকি 4 বছর তুমি কীভাবে তোমার জীবনটাকে নিয়ে যেতে চাও এইটার উপরই তোমার পুরোপুরি ডিপেন্ড করবে তুমি কোন কোর্সে ঢুকছো সেই হবে। আর যেই কোর্সে ঢুকো ভালো মতো পুরো একদম ফুল ডেডিকেশনভাবে পড়াশোনা করবে। সব কোর্সই ভালো, কোনো কোর্সই খারাপ না। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো আর্টসের কোর্সও নো ডাউট ভালো, সায়েন্সের ক্ষেত্রেও অনেক ভালো। তোমাদের পুরোপুরি বলে দিয়েছি মেডিকেল সেক্টরে এমবিবিএস, বিবিএসসি যত কোর্স রয়েছে, আর কোনগুলো গ্লোবাল ডিগ্রি, কোনগুলো ভ্যালুয়েবল বেশি, সমস্ত কিছু। এবার তুমি যদি পরবর্তী ভিডিও তুমি যাও যে দাদা এমবিবিএস সম্পর্কে কিছু বলো, এমবিবিএস এর পুরো একদম স্ট্রাকচার হিসাবে পুরো এমবিবিএস এর পুরো রিসার্চ করে তোমাদের পুরোপুরি দেবো আমি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুদের যাদের ক্যারিয়ার রিলেটেড যে সমস্ত ইস্যু রয়েছে, তারা বুঝতে পারছে না যে আমরা কোন স্ট্রিমে যাব, কোন জিনিস করব, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আরও নতুন নতুন টপিক আমি নিয়ে আসতে চলেছি। অসংখ্য ধন্যবাদ।